হেই আসসালামু আলাইকুম গাইস। তো আজকে কিন্তু যাচ্ছি গাইবান্ধা আমার শ্বশুর বাড়ি। তো এখন কিন্তু একটা ট্রেন চলে যাচ্ছে, আমাদের ট্রেন রাত 9:45-এ। আমরা কিন্তু অলরেডি স্টেশনের কাছে পৌঁছে গিয়েছি। দেখেন আমাদের ট্রেনটা 4 নাম্বার প্ল্যাটফর্মে আছে। এখনো কিন্তু আমাদের ট্রেনের ইঞ্জিনটা এসে জোড়া লাগে নাই, তো একটু পরে এসে পড়বে। আমরা একটু ঘুরে ঘুরে পুরো ট্রেনটাকে দেখছি, আর আমি দিকে তো আমার বউ পুরো অনেক এক্সাইটেড, এতদিন পর ওর বাবার বাড়ি যাবে। আপনারাই দেখেন ও কত এক্সাইটেড। তো আমরা এখন ট্রেন উঠে পড়বো, আমাদের আর কিছুক্ষণ বাকি ট্রেন ছাড়তে। দেখেন ওইদিকে কিন্তু আমার আম্মু দাঁড়িয়ে আমার বউয়ের সাথে কথা বলতেছে তাড়াতাড়ি চলে আসতে, তাকে ছাড়া নাকি তারা একদমই ভালো লাগবে না। দেখতে দেখতে আমাদের ট্রেন চলতে শুরু করলো। আমরা এখন বিমানবন্দর স্টেশনে যেয়ে পৌঁছাবো। আসলে আমি ছোটবেলা থেকে ট্রেন জার্নি খুব পছন্দ করি। সবসময় আমি চাইতাম যাতে আমার শ্বশুর বাড়ি অনেক দূরে হয়, যাতে ট্রেন জার্নি করে যেতে পারি। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। তো আমরা কিন্তু এখন একটু রেস্ট নেব। আমাদের দীর্ঘ 10 ঘন্টা জার্নি করে যেতে হবে সেই গাইবান্ধা স্টেশন, অনেক দূর। তো আপনারা দেখতেই থাকেন। তো দেখতে দেখতে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছে গেলাম। আর কিছুক্ষণ পরে আমাদের বিমানবন্দর স্টেশন। দেখেন কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দেখি ঘড়িতে মাত্র বাজে 12টা। এখনো কিন্তু আমাদের আর 8 ঘন্টা সময় লাগবে যেতে। দেখেন রেস্ট নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুম থেকে উঠে দেখে যে একদম সকাল হয়ে গেছে। আমরা একদম গাইবান্ধা স্টেশনের কাছাকাছি। দেখেন এদিকে কিন্তু শীতের সকাল, একদম চারিপাশ কুয়াশায় ঘেরা। দেখেন আপনার একটু ভিউ দেখেন। দেখতে দেখতে আমরা এখন গাইবান্ধা স্টেশনের ভিতর প্রবেশ করলাম। আমরা এখন নামবো ট্রেন থেকে। দেখেন একদম আমরা ট্রেন থেকে নেমে একটা অটোতে উঠে পড়লাম। আমাদের আর মাত্র 10 মিনিট সময় লাগবে পুরোপুরি বাড়ি পৌঁছাতে। দেখেন এই গ্রামের আঁকা বাঁকা রোড আসলে অনেক ভাল লাগে। দেখেন একদম বাড়িতে কিন্তু পৌঁছে গেলাম। দেখেন আশেপাশের ভিউটা আপনারা কত সুন্দর, জাস্ট অসাম লাগতেছে। সো এই যে দেখেন এখানে কিন্তু আমার শালা আসছে। দেখেন শালা কিন্তু ঘুরে ঘুরে তাদের রাজহাঁস আর তাদের গরুর খামারটা আমাকে দেখাচ্ছে। আর এদিকে কিন্তু আমার দাদা শ্বশুর মাটি তুলতেছে, ওইদিকে নাকি নতুন বাড়ি করবে, তাই জমি ভরাট করার জন্য মাটি। দেখতে দেখতে আজকের এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো পরবর্তী ব্লগে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।